কত কষ্ট করলে তোমরা আমারে মানতা, আমার কথা শুনতা, আমাকে অনুসরণ করতা। বলো উম্মত, এটা কি আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব? আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে? নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন, সুপারিশের জন্য বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি আমার নাম, এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, জিন্দিগির পর জিন্দিগি, বছরের পর বছর, মাসের পর মাস, কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ওজনে কম দেয়, হারাম উপার্জন করছে, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, মুখে বিড়ি সিগারেট, কথায় কথায় গালি গালাজ। আহা, এটা জিন্দিগি? এটা জীবন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় অপমান কেমনে করলা? আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো? বলেন। অতএব বাপ, ফিকির চাই, ইনসাফের সাথে ভাবেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। নবীজি বলছে, নবীজিকে জিজ্ঞাসা করছে, মান আকিয়াসুন নাস, সবচেয়ে বুদ্ধিমান কে? নবীজি বলছে, আকসারুহুম যিকরান লিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। অতএব মৃত্যু নিশ্চিত। নিশ্চিত? কথা বলেন না। মরণ নিশ্চিত, কবর নিশ্চিত, আখিরাত নিশ্চিত। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কষ্ট করেই বসছেন, কষ্ট করেই আসছেন, কষ্ট করেই ইন্তজাম করছেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশা, আপনাদের এই আন্তরিকতা, এটা যেন কাজে লাগে। আমাদের সামনে মাহে রমজান, এই শেষ কথাটা হলো এটাই। যদি ভাবেন, যদি বুঝেন আসলেই আমার আখিরাত সুন্দর করা দরকার, দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে, গুনার নাফরমানিতে, আমার আখিরাত দরকার, তো ঘুরে দাঁড়ান। আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত, পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করে, সবগুলো গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন। প্রিয় ভাই, একজনই